আসসালামু আলাইকুম। আমি আসলে এতটুকুই বলতে চাই যে আমি নাটোরের মেয়ে, আমি রাজশাহীতে থাকি, বাট আমি একজন শিল্পী আর আমার নাটোরের সবাই একত্রিত হয়ে মানে একটা সংগঠন তৈরি করে বানভাসী মানুষের জন্য এতটুকু করতে পারছে, এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। আর আমি নিজে যে এই বন্যার্তদের পাশে এসে দাঁড়াতে পারছি, সকলের কাছ থেকে যতটুকুই পারি না কেন আমরা টাকার অনুভব মানে কালেক্ট করে সেটা দিতে পারছি, এটার অনুভূতি আসলে প্রকাশ করার মতো না, এটা বোঝানো যাবে না। আর আমি মনে করি যে আমরা যারা আছি বাংলাদেশে, যারা আছি এমন কেউ নাই যে তার পকেট থেকে একটা টাকা যায়নি। তাই আমরা সকলে যারা দিয়েছি তারা আবারও উৎসাহ করব, সকলকে দিব যাতে করে বানভাসী মানুষরা খেতে পারে। সকলের কাছে একটাই কথা বলবো, আপনারা যদি 5 টাকা দেন তাহলে 5 টাকায় একটা রুটি হবে। আর একটা রুটি যদি এক বেলা কেউ খায় তাহলে সে অবশ্যই একটু হলেও দোয়া করবে বা শান্তি পাবে। আমাদের এটাই হচ্ছে কাম্য যে সকলে একটু ভালো থাকুক, বাস এতটুকু অনুভূতি প্রকাশ করি। নাটোরে যখন বন্যা, বিভিন্ন জেলায় যখন বন্যা হলো, তখন কিন্তু প্রথম এগিয়ে এসেছিলেন ছাত্র সমাজ। হ্যাঁ, ছাত্র সমাজ শুরু করার পরে কিন্তু আস্তে আস্তে আসলে এটা বড় কথা না কে আগে এসেছে, কিন্তু আমার কথা হচ্ছে যে কে আগে আসলো সেটা দেখার বিষয় নাই। সবাই এসেছি, আমরা মানুষ হিসাবে সবাই কাজ করব, সবাই আসবো, এটাই বড় কথা। আমরা শিল্পীরা আসছি, শিল্পী, মিউজিশিয়ান, সাউন্ড সিস্টেম যারা আছে, নৃত্যশিল্পী যারা আছে, যারা ভয়েস আর্টিস্ট সবাই আছে। মানে আমার এক কথায় বাংলাদেশের যত মানুষ আছে সবাই আছে। কে আগে আসছে এটা বড় কথা নয়, ছাত্ররা আগে আসলো নাকি শিল্পীরা আগে আসলো নাকি জনগণ আগে আসলো সেটা বড় কথা নয়। বড় কথা মানুষ, সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই, মানুষের সহযোগিতা করতে পারছি, এটাই বড় কিছু, আর কিছু না। ধন্যবাদ। আমরা দেখেছি কিন্তু যে এখানে যেটা আপনি গানের মধ্যে তুলে ধরেছেন, এক অসহায় ব্যক্তি যিনি সাহায্য করছেন তার থেকে দেয়, সেও কিন্তু আপনাদের সাথে অংশগ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে আপনি যারা এখনো কিন্তু বাংলাদেশে অনেক বিত্তবান আছে, তাদের কাছে আপনি কি মেসেজ পাঠাচ্ছেন? আসলে আমরা বলতে চাচ্ছি যে আসলে দান তো জোর করে নেওয়া যায় না। তো আমি এটা বলবো যে যাদের অর্থ আছে, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের এরকম বিপদ না আসুক, কিন্তু আমি মনে করি যে আমাদের যাদের অর্থ আছে তারা নিশ্চয়ই গরিব দুঃখী, যারা আমরা জানি যে যারা ডুবে গেছে তারা কিন্তু নিরীহ না, গরিব না, ওরা কিন্তু অনেক ভালো ফ্যামিলির ছিল, বাট এখন অসহায় হয়ে গেছে। তো মানুষ রাজা থেকে ফকির হতে সময় লাগে না। তো আমাদের যারা অর্থবিত্ত আছে, আমি মনে করি যে আপনারা অবশ্যই অবশ্যই এগিয়ে আসবেন, এবং আমি দেখেছি অনেকেই এগিয়ে এসেছে। তো যারা আসেন নাই আমি তাদেরকে বলবো দয়া করে প্লিজ আপনারা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতার কারণে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে, অনেক মানুষ একটু খেতে পারবে। তো সবাইকে আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। এবং আমি আমি খুব ক্ষুদ্র ছোট একটা মানুষ, আমি সিঙ্গার সেতু, আমি গান করি। তো আসলে আমার এটা আরো বেশি ভালো লাগছে যে আমি রাজশাহী কয়েকদিন কালেকশন করেছি, তো আজকে আবার নাটোরের মেয়ে, নাটোরের বুকে এসে সবার সাথে আমি একত্রিত হতে পেরেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই গর্বের বিষয় যে আমাদের নাটোরের সাউন্ড সিস্টেম, শিল্পী, মিউজিশিয়ান যারা আছে যে যেখানে সকলে একত্রিত হয়েছে। আমি চাই যে আমাদের নাটোরের যারা আছেন, মানে সাংস্কৃতিক মোনা যারা, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকুন, কেউ কাউকে এড়িয়ে চলবেন না। ধন্যবাদ সকলকে। দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে টাকা গণনার কাজ। তো আপনারা এখনো যতটুকু পারেন বন্যার্তদের জন্য এখনো দান করেন নাই, অবশ্যই যে যেখান থেকে পারেন যতটুকু পারেন বন্যার্তদের জন্য এগিয়ে আসবেন, সহায়তার হাত বাড়িয়ে। ভাই আপনাদের আজকে যে প্রোগ্রামটি আমরা দেখলাম, জি অসাধারণ একটি প্রোগ্রাম, এখান থেকে যত সবাই সবার জায়গা থেকে ছাত্র থেকে শুরু করে স্কুল থেকে শুরু করেছেন, আপনারা সাংস্কৃতিক আঙ্গনে যারা এসেছেন, মানুষের সাড়াটা কেমন পেয়েছিল? আমরা দেখেছি অনেকে কিন্তু অনেক জায়গায় দিয়েছেন, তারপরেও কিন্তু আপনাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সেখান থেকে আপনাদের অনুভূতি। ধন্যবাদ আপনাদের, এবং যারা আপনারা মিডিয়া কর্মী, সংবাদকর্মী, সাংবাদিকবৃন্দ ছিলেন আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদেরকে আগে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আজকে এখানে একটা যেহেতু হাটের দিন ছিল, আজকে এখানে দীঘাপতিয়া হাটের দিন ছিল, এখানে লোকজনের সমাগম ছিল প্রচুর। সেই হিসাবে
আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে আর্থিক সহযোগিতা বা আমাদের যে আয়োজনের সহযোগিতা এভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা অত্যন্ত খুশি যে আজকে বন্যার্থীদের জন্য আমরা কিছু করতে পারছি নাটোরের সাংস্কৃতিক অঙ্গন। আর সেই সাথে এখানে যারা শিল্পীবৃন্দ ছিল এখানে তারা তো একটি টাকার বিনিময়ে আসেনি, বরংছে ওরা আরো ওখানে ফান্ডে টাকা দিবে, আমি নিজেও দিব। তো আজকে প্রথম যেহেতু আয়োজন করলাম, আজকে আমরা আয়োজন শেষে এই টাকা গণনা শেষে হিসাব করব যে নেক্সট আরো দু একটা প্রোগ্রাম করা যায় কিনা। আমরা এটা নিয়ে আমরা একটু পরেই বসবো, বসার পর সিদ্ধান্ত হবে। তবে আপনারা তো দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে টাকা কালেকশন হয়ে গেছে, বা আগামীতে যদি দু একটা প্রোগ্রাম করি হবে। আর এইদিকে আমরা শিল্পীবৃন্দকে শুধু ফেসবুকে পোস্টের মাধ্যমে আমরা আহ্বান সাড়া দিয়েছিলাম, আর অল্প কিছু ব্যক্তি আয়োজনের সাথে জড়িত ছিলাম। আমরা আয়োজন করে আহ্বান জানিয়েছি, যারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে অনেক শিল্পীবৃন্দ, যেমন সেতু রাজশাহী থেকে চলে এসেছে, পুঠিয়া থেকে নিখিল, দুর্গাপুর থেকে আল মামুন, এমন আমাদের সাথে যারা সঙ্গ দেয় বিভিন্ন স্থানের, তারাও আমার সাথে অ্যাড হয়ে গেছে, তাদেরকে ফোনও দেনি। এই কারণে আমাদের কাছে আরো বেশি ভালো লাগছে। তো হ্যাঁ হ্যাঁ, সবশেষে বলবো আসলে মানবতা হোক সবার ঊর্ধ্বে, মানুষ ভজলে শোনার মানুষ হবে লালন সাইজের গানে এই কথাগুলাই বুঝিয়েছেন, যেন মানুষকে বোঝা যায়, মানুষ ভজলে মানুষ হওয়া যায়। এবং এই মানুষ হতে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। সেই মানবতার যে কাজগুলো করছি এটাই মানুষ হওয়ার একটি অংশ। আমার হারুন ভাই কিছু বলবে। ও ইয়া হযরত ভাই। আসসালামু আলাইকুম। আমি সরকারি চাকরির পাশাপাশি যে মানব সেবার জন্য যে কাজগুলো করি, বা আমি যে শিল্পী ভোলামন বাউল সংগঠনের আমি সহসভাপতি হিসেবেও আছি, এবং অনেক সাথে সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছি। এবং কবর খনন কমিটি আমি নিজে একটা পরিচালনা করি ৩ নম্বর ওয়ার্ড, হাজরা নাটোর 3 নম্বর ওয়ার্ডে কবর খনন কমিটি, এবং স্বেচ্ছায় এবং তাদের কাপড় চোপড়ে যা কিছু লাগে এটাও আমি করি 22 সাল থেকে। চাকরির পাশাপাশি আমি যেহেতু ডিসি অফিসে ডিসি সাহেবের গাড়ি চালাই, তার পাশাপাশি এসব সামাজিক যে কাজগুলো করার দরকার সেগুলো আমি করি, বা আমার কাছে খুব ভালো লাগে। কাজগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে, আমি করার জন্য চেষ্টা করি। আর আমার জীবনে আমি সঞ্চয় খুব কম করি, যেহেতু আমি সরকারি চাকরি করি, কিছু বেতন পাই, সেখান থেকেই মানুষের সেবা করার জন্য আমি চেষ্টা করে থাকি আর কি। আপনারা দোয়া করবেন, এবং যারা বন্যার্ত লোক আছে তাদের সবাই যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে, এই দোয়াই করি আর কি। এবার মিজান ভাই আছেন, নাটোরের সঙ্গীত জগতের একজন অন্যতম ব্যক্তি। মিজান ভাই কিবোর্ডিস্ট। ভাই, এই যে আজকে প্রোগ্রাম দেখলাম যে আপনারা বন্যার্থীদের পাশে কিন্তু আপনাদের নিজের উদ্যোগে এগিয়ে এসেছেন। জি 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 এইখানে ইস্তেমারে যারা আপনাদের সহযোগিতা করেছে সার্বিক তাদেরকে নিয়ে কাজ করে আপনাদের অনুভূতিটা কেমন? আসলে অনুভূতি বলতে আমরা তো এখানে সবাই একত্রিত হয়েছি, উদ্দেশ্য একটাই, সারা বাংলাদেশ যখন বেশ কিছু এলাকা যখন বন্যার পানিতে প্লাবিত, তারা যখন খুব দুর্বিষহ অবস্থা দিন কাটাচ্ছে, ঠিক সেই মুহূর্তে যে যার অবস্থান থেকে, যেমন আমরা সাংস্কৃতিক অঙ্গনের লোক, আমরা এখান থেকে চেষ্টা করেছি তাদের সহযোগিতা করার জন্য। একটু এই সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। তো আজকে যে অনুষ্ঠান হলো, বিভিন্ন নাটোরের সর্বস্তরের সাংস্কৃতিক অঙ্গন এখানে উপস্থিত ছিল। এবং আমি এটুকু বলতে চাই, সামনের দিনগুলোতে যদি এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষ মনে করে যে আরো প্রোগ্রাম করব, আমি আমার সম্পর্ক মিউজিক্যাল ব্যান্ডের টোটাল মিউজিশিয়ানদের নিয়ে আমি উইদাউট পেমেন্ট, রিক্সা ভাড়াও না, একটা চাও খাবো না, আমি এই বানভাসী মানুষদের সহযোগিতা করার জন্য আমি আমার সর্বস্তরের আমার ব্যান্ডের সব মিউজিশিয়ান এবং শিল্পীদেরকে নিয়ে এই সব ভাইদের আমি সহযোগিতা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। যাই হোক, আমি একটি কথা যোগ করি। বর্তমানে আসলে জানেন দেশের এই পরিস্থিতি বেশ কয়েক মাস যাবত। হারুন ভাই আসেন। তো সেখানে আমরা তো শিল্পীদের নিয়ে চলি, আমি একটা সংগঠক, সঙ্গীতাঙ্গন সংগঠনের আমি সভাপতি। তো যাই হোক, যারা প্রফেশনাল শিল্পী, যারা আসলে প্রোগ্রাম করে চলে, এদের খুবই দুর্দিন যাচ্ছে, কারণ অনেকদিন যাবৎ কোনো প্রোগ্রাম নাই, অনুষ্ঠান নাই। আর যারা অনুষ্ঠানের কেন্দ্রে ভিত্তি করে চলে, যেমন যন্ত্রবাদক, কিছু শিল্পী, এরা খুবই অসহায় অবস্থায় আছে। তারপরেও
দেখেন একটি টাকা ওরা নিবে না, বরং এখানে দিবে। এই আজকে সময় দিল, আরো কিছু প্রোগ্রাম আমরা করবো এই চিন্তা ভাবনা।